রাতের বাজে 3:30। আমি প্রতিদিনই মানে 3টা 3:30টার দিকে ঘুম থেকে উঠি। এটা আমার প্রায় 2-3 বছরের রুটিন হয়ে গেছে। এই সময় আমি ঘুম থেকে উঠি, যেহেতু নামাজ পড়ি। তো যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ মরতে হইব, দুনিয়া ছাড়তে হইব। আমার যে মাথার মধ্যে 6টা চুল আছে, 6টা চুলই মানে চুল নরম হয়ে গেছে, চুলে ট্রিটমেন্ট করতে হবে, চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মেয়েদেরকে দেখি যে ডিভোর্স হওয়ার পরে কান্নাকাটি করে, এই করে সেই করে। বোনেরা, কান্নাকাটি করবা না, যা আছে কপালে তাই হবে। তবে নিজেকে শক্ত করতে হবে, নিজের উপর জোর থাকতে হবে, নিজের উপর তোমাকে ওইভাবে জোর রাখতে হবে যেভাবে নাকি ধরো, যেমন আমার সন্তান নাই এই দুনিয়াতে, তারপর আমি ডিভোর্স ছিলাম, আমার হাজবেন্ড ছিল, তারপর আবার হাজবেন্ড চলে গেছে, আবার আমি বিয়ে করছি। তো যাই হোক, তুমি তোমার পায়ের নিচের মাটিটা এমনভাবে শক্ত করবা যে তোমারে যাতে কেউ না ভাঙতে পারে, বুঝছো? মানুষের কষ্ট আসবে জীবনে, আবার সুখ আসবে জীবনে। আল্লাহ পাক বেশি দিন কাউকে কষ্টতে রাখে না, সুখ দেয়। কান্নাকাটি করে নিজের জীবন শেষ করবা না। অনেক মেয়েদেরকে দেখি যে নিজের জীবন শেষ করে ফেলায়, নিজের জীবনটা নষ্ট করে ফেলায়। এগুলো না করে কাজকর্ম করবা, কাজকর্ম করে সন্তান থাকলে সন্তানদেরকে দেখবা, নিজে চলবা। জামাই কিন্তু সবার ভাগ্যে থাকে না। আর বেটারা এখন হাতে গোনা, মনে করো 100-র মধ্যে 90 ভাগই খারাপ, হয়তো 10 ভাগ ভালো। 10 ভাগ হয়তো বউর চিন্তা করে, বাচ্চা কাচ্চার চিন্তা করে, ফ্যামিলি চিন্তা করে। কারণ বেটারা এক তরকারি খাইতে পছন্দ করে না, বুঝছো? বেটাদের স্বভাব খারাপ আছে। একটা বেটার কারণে